আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। সত্যি ভাইয়া, কেমন লাগছে আমার? তোকে তোকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু। এবার সঙ্গীত অনুষ্ঠান, আমাদের সামনে গান পরিবেশন করছেন মিস কাজল আপু। তোমার খোলা লাগিয়ে পারে, তোমার খোলা। What a coincidence, আমার কথাই ভাবতেছিলাম আর তুমি কল দিলা। আমার একটা কাজিন আছে বুঝছো, কাজল, দারুণ ভাবে খোলা হাওয়া গাচ্ছিল এবং ওর গানটা শুনে আমার মনে হচ্ছে যে তোমার সুন্দর চোখে আমার দেয়া কাজল দিয়ে তোমাকে কেমন লাগে। আপনার কাজিন কাজলের গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছিলেন, দারুণ ইন্টারেস্টিং তো। কিন্তু এর চেয়ে বেশি ইন্টারেস্টিং কি জানেন, আমি আপনার দেওয়া কাজল চোখে পড়ে আপনাকে ফোন দিয়ে ছবি তুলে রেখে মেসেঞ্জারে পাঠাচ্ছি। দেখি বলুন তো কেমন হয়েছে। কি রে, কিছু বলবি? আজকেও আমাকে দেখতে গরুর মতন লাগছে, কথাটা কি সত্যি ছিল? এই মুহূর্তে আমার মন খুব ভালো, তাই তোকে খাওয়াবো না। আজকে তোকে দেখতে দারুণ লাগতেছে। যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। তুমি সেই সৌভাগ্যবান। ও আরেকটা কথা, তুই তো দারুণ গান গাস, আমি সত্যি অবাক হয়েছি। আমার খুব ভালো লাগছে তোর গান। সবচেয়ে সুন্দর দিন। তোমার বিশিষ্ট ইলিশ খোরের ইলিশের আচার। তুমি যাকে সবচাইতে বেশি অবহেলা করো সেই মানুষটি তোমার খেয়াল সবচাইতে বেশি রাখে। অনেক যত্ন নিয়ে বানিয়ে খিচুড়ির সঙ্গে খেও, খুব মজা পাবে। হ্যালো ঐশ্বর্য ভাইয়া, তোর ইলিশের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। নিশ্চয়ই ভালো লাগছে। একদমই ভালো লাগছে না। এত কিছু দিয়ে দে, কোনোদিন তো বলো না কাজল ভালো হয়েছে। শোন, এতদিন যা দিচ্ছিস খুব কষ্ট করে কিন্তু আজকের এই ইলিশের খিচুড়ি অত্যন্ত জঘন্য। আগে ফুসফুস করতেছিস কেন? তুমি ফোন রাখ, তোমার মতো মানুষের সাথে কথা না। শোন, দুষ্টামি করলো, দারুণ হয়েছে, দারুণ, এত মজা হয়েছে যে আমি 3 নাম্বার প্লেট খিচুড়ি খাচ্ছি তোর ইলিশের আচার দিয়ে। শেষমেশ তুই আমার কাছ থেকে প্রশংসাপত্র পেয়ে গেলি। শোনো, শুধু প্রশংসা করলেই হবে না, আমাকে পুরস্কার দিতে হবে। কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো, তুমি আমাকে ফুল কিনে দেবা, আমাকে ফুচকা খাওয়াবা, আর আমার সাথে 1 ঘন্টা রিক্সায় ঘুরবা। আচ্ছা, তোর জন্য রাজি হয়ে গেলাম। আজকে আমি অনেক খুশি। থ্যাংক ইউ মিস্টার ঐশ্বর্য সাহেব। এমন তাহলে যা। শুভ্র ভাই, আরে প্রীতি, ক্লাস নাই আজকে তোমার? প্রীতি পরিচয় করে দিই, কাজল ও হচ্ছে প্রীতি, আর প্রীতি ও হচ্ছে কাজল আমার। আপনার এই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছি। এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজের চোখে মেয়ে সামলাতে পারবে। কাজল তুই তাহলে বাসায় যা, বুঝছিস? প্রীতি আমার ক্যাম্পাসে জুনিয়র, তো একটা অঙ্ক বুঝতেছ না, অঙ্কটা বুঝাইতে একটু সময় লাগবে। ঠিক আছে। হ্যালো, কি মেয়েটাকে? কি মানে? তোকে বলবো কেন? তুমি বলবা না? না, বলবো না। তুমি আমার গান শুনতে শুনে ওই মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে। হুম। তুমি এতটা ক্যারেক্টারলেস। মানে কি বলতেছো এসব তুমি? কি বলছি তুমি বুঝো না? কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে, আর তুমি এই মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো এগুলা? শোনো, তুমি কাজলের মতো একটা সহজ সরল মেয়েকে ঠকাইতেছো। তুমি কাজলকে কিভাবে? কাজলের সাথে আমার দেখা হয়েছে, তুমি আমাকে সবকিছু বলছো। নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবে, আমার চোখের সামনে আসো, তোমার ইউনিভার্সিটির সামনে তোমাকে অপমান করবো। ভয় পেলে চলবে না, ফেস করতে হবে। আমাকে বলতেই হবে আমি তাকে ভালোবাসি। আমার দিকে তাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছি? আমি তোমাকে ভালোবাসি। কি? সে ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এই ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার, আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তোর চেহারা কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা। হ্যালো, বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে, অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাচ্ছে। তুই তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। কাজলের কি অবস্থা এখন? প্রচুর ব্লিডিং হয়েছে, এখন অবশ্য বন্ধ, ইমার্জেন্সিতে আছে। অন্যদিকে মুখ ঘুরে রাখছিস। কি রে, কথা বলবি না আমার সাথে? আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? আরে বাবা, এত রাগ। আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। আমি তোমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি আমি আর কখনো তোমার সামনে আসবো না। প্রীতি এত বাজেভাবে রিয়াক্ট করল, তারপরে তোর মধ্যে কোনো কষ্ট দেখতে পেলাম, কিন্তু ঠিকই কাজলের জন্য ছটফট করতেছিস। কেন ছটফট করতেছিস? মনের ভিতর ডুব দিয়ে দেখ। হেমু ভাই, কাজলের কি অবস্থা? কাজলের জন্য অস্থির হয়ে আছিস? জাস্ট এমনি জানতে চাইলাম। শোন শুভ্র, আমার গায়েবী চোখ দিয়ে আমি দুটো জিনিস দেখেছি। প্রথম যে জিনিসটা দেখেছি সেটা হলো কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে তোকে অস্ট্রেলিয়া চলে যাবে। কি বলো? আর দ্বিতীয় যে জিনিসটা দেখেছি, কাজল ইচ্ছে করে হাত কেটে ফেলেছে।
তোর উপর রাগ করে কেটেছে এবং আমার ধারণা তুই এটা জানিস। শুভ্র, এমন খাঁটি ভালোবাসা তুই আর কোথায় পাবি? এটুকু বলার ছিল। কাজল করে আজল আপু তো রুমে দরজা বন্ধ করে বসে আছে। আর তুমি যখন বাসায় আসলে তখন থেকে দরজা বন্ধ করে বসে আছো। 2 মিনিটের মধ্যে ছাদে আসবে, ঠিক 2 মিনিট। এই পাগলামের মানে কি কাজল? এত জেদ কেন তোর? তুই কি ইচ্ছা করে ফেল করছিস? কাজল, তুই ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস? ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস, হাত কাটছিস? এই পাগলামের মানে কি আমাকে বলবি? যখন একটা মেয়ে মানুষের ইমোশন কেউ বোঝে না, তখন তার কাছে সবকিছু পাগলামি মনে হয়। মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না। আমি তোর এই ধরনের ফালতু ইমোশন বুঝতে চাই না। হ্যাঁ ফালতু, আমার সবকিছুই ফালতু। তোমাকে গোছিয়ে রাখা, তোমার জন্য সারাক্ষণ অস্থির থাকা, তোমাকে ছেড়ে যেতে না চাও, সবই ফালতু। তোমার প্রতি আমার এই যে টান, এটা বোঝার মতন মন নাই। কাজল, বিশ্বাস কর, তোর এই পাগলামির কারণে আমাদের ফ্যামিলিতে একটা বড় সড়ো ঝামেলা হবে। বলে হোক, আর কোনো সমস্যা নেই। সমস্যা আমার সমস্যা নেই সবার সামনে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা কর। না শুভ্র ভাইয়া, না, আমি কিছু বুঝতে চাই না। তোর যা ইচ্ছা কর, তোর যা ইচ্ছা কর। শেষ পর্যন্ত আমার ধারণা সত্যি হলো। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। পারবেন, তুমি শান্ত। আমরা সবাই শান্ত মাথায় বিষয়টা একটু চিন্তা করি। না ভাইজান, আমি আর চুপ করে থাকতে পারবো। কাজলের বাবা নেই এই বাড়িতে, সবাই সবাই কাজলকে সবচেয়ে বেশি আদর করে। তোরা এই বাড়িতে থাকছিস, খাচ্ছিস, তোদেরকে আমরা সবাই আপন করে নিয়েছি। কোনো কিছুতে কোনোদিন কোনো কমতি রাখিনি। তারপরেও কি করে ভাবি, অনেক বলেছ, এখানে থেমে যাও। তুমিও মনে রেখো, এটা আমারও বাড়ি। এই ফ্যামিলিতে যা এখনো হয়নি সেটা আজকে ঘটলো। আমরা তো সবাই মিলে বসে ঠান্ডা মাথায় এটা সমাধান করতে পারতাম। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এটাই আমার শেষ কথা। না ভাব, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। কাজলের বাবা মারা গেছে মানে তো এই নয় যে কাজলের কোনো বাড়ি নেই। কাজলের বাড়ি আমার ভক্তের সম্পর্কের মানুষ। শুধুমাত্র মায়ের কারণে আমরা মামে এসে তোমাদের কাছে থেকে, তোমরা আজ আমাদেরকে থাকা খাওয়ার কোটা দিলে। আমরা মা মেয়ে এ বাড়িতে আর থাকছি না। মানুষ যখন খুব কাছে থাকে তখন তার মূল্য বোঝা যায়। কাজলই তোর সবচেয়ে বেশি আপন ছিল। তুমি না খুঁজে একটা তুই খোঁজো। কাছে থাকতে তোর মূল্য বুঝি, তাই তোর চোখ দুটোকে গরুর চোখ মনে হত। কিন্তু তোকে হারিয়ে বুঝেছি, তুই তাকালে থমকে যা আমার বুকের বাপাস, যদি তুই কাজল চোখে তাকাস। অপু, কেমন আছো? শুভ্র, তুই? কাজল আছে? কাজলকে একটু ডাকো না। কাজল কি দরকার? আমার ওর সাথে একটু কথা আছে। কাজল নাই, তুই চলে যা। ডাকো না, আমি জাস্ট 2টা মিনিট ওর সাথে। কি কথা? কাজল, তুমি চলে যাও প্লিজ। কি রে কাজল, আজ তো 2 দিনেই পর করে দিল। তুমি কোনোদিন আমার আপন ছিলে যে পর হয়ে যাবে? তুমি কখনো আমার আপন ছিল না। আমি জোর করে বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার। আমার ভুল ভেঙে গেছে। তোমার প্রতি আমার কোনো মায়া নেই। কাজল, আমি জাস্ট তোর সাথে 2টা মিনিট না, তোমার প্রতি আমার কোনো মায়া অবশিষ্ট নাই। তুমি চলে যাও প্লিজ। এতটুকু না। না, তুমি যাও প্লিজ। কাজল, স্বপ্নে তো মনে হচ্ছে চিরদিন তোমাকে শুভ্র, তোর কাজল তো ফাটাই দিচ্ছে। মানে ও ইউনিভার্সিটি অফ মেলবোর্নে ফুল স্কলারশিপ পাইছে। দেখ, আমার জন্যে মনে হয় লাবণ্য মেয়েটার এভাবে বিয়ে দিবে আমাদের জানালো না। কেন জানাবে বলো? আমরা ওর সাথে কি করেছি ভুলে গেছো? চাচা, আমি এটা খুব ভালো জব পাইছি। তাই নাকি? কংগ্রেচুলেশন। পোস্টিং সিলেটে। এতে যাওয়ার সময় তো কান্নাকাটি করছো কেন? ওর মনটা খারাপ হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা আমি মেনে নিচ্ছি, আমি বিয়ে করব। আমার একটা শর্ত আছে, আমাদের পরিবারটা সময় খুব জমজমাটছে, কিন্তু এখন একবারে ভেঙে গেছে। আমি চাই আমার বিয়ের মাধ্যমে এই পরিবারটা আবার এক হোক। তোমরা যদি এই ভাঙা পরিবারকে আবার জোড়া লাগাতে না পারো, তাহলে আমি আবার ওই হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে এই জগৎ সংসার ছেড়ে বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তো সব শর্ত মেনে নেওয়া হবে। তোমরা ভেতরে যেতে দিবি নাকি দাঁড়িয়ে থাকবো? ছি, এসো ভেতরে এসো। প্রিয় শুভ্র, মুগিরি বাদ দিয়ে আমি আমার বিয়েতে সবগুলো কাজিনকে দেখতে চাই। তুই যদি না আসিস, আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না। তোর হিমু ভাই আবার হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে জগৎ সংসার ছেড়ে হারিয়ে যাক। ইতি, তোর হিমু ভাই। হ্যালো মা। তুই কি আসবি না বাবা? সেই যে এনজিও চাকরিটা নিয়ে তুই সিলেটে গেলি,
5টা বছর তুই ওইখানে থেকে একবারের জন্য তুই আসলি না। আমাদের কারো